হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। মানে এই মানুষই অন্ধপঙ্গু, এই মানুষই অন্ধপঙ্গু, দাদুর মাঝে যেল না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। মানে এই মানুষই অন্ধপঙ্গু, এই মানুষই অন্ধপঙ্গু, দাদুর মাঝে যেল না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। সভা মাঝে আছেন যত দর্শক শ্রোতাগণ, পিতা মাতা ভাই ভগ্নী আরো সুধীজন, এই যে বিনয়ের সাথে সকলকে শ্রদ্ধা জানাই। সমাজ মানুষের কথা তুলে ধরতে চাই, এই আমাদের সমাজের দিকে একটু দৃষ্টি দিলে বিভিন্ন রকমের মানুষ চোখের সামনে মেলে। এই যে কেউ বা অন্ধ, কেউ বা পঙ্গু, কেউ পাগলামি করে, বিভিন্ন রকম আচরণ মানুষের ভিতরে। আর স্বাভাবিক আচরণ হতে হলে ব্যতিক্রম, তখন সমাজ তাকে দেখে অন্যরকম, আর তাকে নিয়ে নানাবিধ সমালোচনা করে। ওরে এক সময় সেই সমাজ হতে ছিটকে পড়ে দূরে। অনেকেই তাকে নিয়ে করে রং তামাশা, সমাজ হতে পায় না সে আর স্নেহ ভালোবাসা। আর সমাজ তবু বুঝতে চায় না কেন এমন হলো, হঠাৎ করে অস্বাভাবিক কেন হয়ে গেল। এই কারণের কি কারণ ছিল, কারণের কি কারণ ছিল, কারণের কি কারণ ছিল, কেউ তার সন্ধান করে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। এই মানুষের অন্ধপঙ্গু, এই মানুষের অন্ধপঙ্গু, খোদা করতে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। এই যে মানসিক চাপ হতে মানসিক রোগী হয়, যেমন সিডরের ঘটনা দিব পরিচয়। আর বিধ্বংসী সিডরের পরে সিডর এলাকাতে আজ মানুষ ভুগতেছে মানসিক যন্ত্রণাতে। এই স্বজন হারানোর বেদনা কুড়ে খাচ্ছে দাঁড়ে, সে কি অতি সহজে স্বাভাবিক হতে পারে? মুখত যে মায়ের সন্তান গিয়াছে হারাইয়া, সে মা ভাবে বেঁচে আছে অপরাধ বোধ লইয়া। আর স্বামী হারা নতুন বধূর মনের হাহাকার, অনুভব কি করতে পারবে কি যন্ত্রণা তার? এই যে সকল সম্পদ হারা হয়ে নিঃস্ব হলো যারা, সহজে কি মুছবে বলো তাদের চোখের ধারা? অনেক শিশু হয়ে পড়ে অভিভাবকহীন, তাদের তো জীবনের আলো হয়ে আসে ক্ষীণ। আর ইহার পরেও প্রতিবেশী আত্মীয় স্বজন, এই যে আহারে তাহারে বলে পিছিয়ে তোলে মন। আর যে ভাবনা সে ভাবতো না তার শিশু সুলভ মনে, তাও তাকে ভাবতে শেখায় আত্মীয় স্বজনে। সে মানসিক চাপের কারণে, মানসিক চাপের কারণে হয় সে শিশু আনমনা। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বিভিন্ন মানসিক চাপে হায় স্বাভাবিক আচরণে পরিবর্তন দেখা যায়। লেখাপড়ায় অমনোযোগী হয়ে যায় শিশুরা, অজানা সংখ্যাতে মনোমলিন হয় চেহারা। আর রাতের বেলা ঘুমের ঘরে চিৎকার করে ওঠে, একাকিয়া যায় না নদী কিংবা পুকুর ঘাটে। আর জলে নেমে গোসল করার পাল্টে যায় অভ্যাস, সদা সংখ্যা নামলে যদি পায়ে বাঁধে লাশ। এই যে প্রাণ কিংবা মানুষের সঙ্গ যখন কমে আসে, স্বজন হারায় একাকিত্ব তখন পেয়ে বসে। আর সেই সময় নিজেকে ভাবে বড় অসহায়, ওরে কে আমার পাশে দাঁড়াবে দুঃখ দুর্দশায়। এই অবস্থায় আরো দুর্বল বৃদ্ধ বৃদ্ধা যারা, অসহায় অবহেলায় মর্মাহত তারা। আর এমনিতেই স্বজন হারানোর বিষাদ চাপে মনে, ইহার পরেও ছুটতে হয় জীবিকার সন্ধানে। আর এমনি করে মানসিক চাপ সৃষ্টি হয় সমাজ এবং মানুষের কৃতকর্মের দ্বারায়। মানুষ নিজ সাথে সবাই ছুটে যায়, নিঃস্বার্থে সবাই ছুটে যায়, কারো খেয়াল কেউ রাখে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না। বুঝতে হবে কারণ ভিন্ন, কিছুই ঘটে না।
এইটাকে মনোসামাজিক পরিচর্যা বলে। মানুষের প্রতি মানবিক কর্তব্য করিলে এই সমাজে স্বর্গ সুখ মেলে, সমাজে স্বর্গ সুখ মেলে, কারো দুঃখ থাকবে না। বুঝতে হবে কারণ ভিন্ন কিছুই ঘটে না, বুঝতে হবে কারণ ভিন্ন কিছুই ঘটে না। পরিচর্যা করবে তারা সমাজসেবী গণ্যমান্য স্থানীয় যারা, এক্ষেত্রে স্কুল শিক্ষকগণ হবেন আন্তরিক, এ কাজে তাদের ভূমিকা রয়েছে অধিক। এর স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীরা নিষ্ঠার সাথে এ কর্তব্য করতে পারে তারা। আর স্থানীয় প্রতিনিধি চেয়ারম্যান মেম্বার ওরে এসে বা দায়িত্ব করছে তাদের উপর নির্ভর। যারা এলাকায় এই যে সরকারি সংগঠন আরো এনজিও কর্মীরা পরিচর্যার দায়িত্ব ভার নিতে পারে তারা। এই যে ত্রাণ কর্মীরা যখন করবেন ত্রাণ বিতরণ, তারা সেজে যেন থাকে সেবার মন, এই যে কারো মনে আঘাত দেওয়া অপেক্ষা করানো, এ সকল বিষয়ে বিবেচনায় থাকে যেন তার সেবার নামে নতুন কোনো। বুঝলেন ভাই, এই আমাদের দেশে দরিদ্র মানুষের সেবায় অনেকে সমাজসেবক তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা সেবার নামে অনেক সময় প্রতারণার শিকার হই। তারা আমাদের মা বোনদের আলাদা দেখা করতে বলে, তাদের ডেকে নিয়ে খারাপ আচরণ করে। ও ভাই, আমার কথা মানে বুঝেছেন? বুঝে বলার দরকার আছে কি? ওরে সেবার নামে নতুন কোনো, সেবার নামে নতুন কোনো না ঘটে দুর্ঘটনা। বুঝতে হবে কারণ ভিন্ন কিছুই ঘটে না, বুঝতে হবে কারণ ভিন্ন কিছুই ঘটে না। সামাজিকের কথা বললাম এতক্ষণ, জাতীয়ভাবে এর গুরুত্ব অধিক প্রয়োজন। আর কারণ হলো মানসিক পরিবর্তন না হলে কোনো কাজই সুন্দর হয় না ভাঙা মন থাকিলে। এই যে দুর্যোগ প্রবণ দেশে দুর্যোগ আসবে বারে বার, মোকাবেলার জন্য আগাম সুস্থ মন দরকার। আর যে মন দ্বারা দুর্যোগের পূর্বাভাস জানিবে, মোকাবেলার জন্য সঠিক প্রস্তুতি সে নিবে। এই সময় সঠিক সিদ্ধান্তে যদি করে ভুল, জীবন ধরে দিতে হয় সেই ভুলেরও মাসুল। আর মানুষ কেবল একবারই মরার সুযোগ পায়, মরার পর সংশোধনে থাকে না উপায়। অবগর অবহেলায় থাকলে বসে ঘরে একবারে ভুলের জন্য মৃত্যু হতে পারে। তাই রূপান্তরের পক্ষ হতে করি নিবেদন, সবার আগে মনের পরিবর্তন প্রয়োজন। এই যে বিপদ সংকেতে জানার পরেও অনেকের ধারণা ওরা যত বলে কিন্তু অত দুর্যোগ হয় না। বুঝলেন ভাই, আমরা মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনি। এই যে কিছুদিন আগে বিধ্বংসী সিডর হাজার হাজার মানুষের প্রাণ কেড়ে নিয়েছে। মানুষকে সাবধান করার জন্য, নিরাপদ আশ্রয় যাওয়ার জন্য বিপদ সংকেত দেওয়া হয়েছিল, 10 নম্বর মহা বিপদ সংকেত। কিন্তু লোভী মানুষ তারা তাদের সম্পদের লোভে ঘর ছেড়ে বাইরে যায়নি, তারা ভেবে